রেল লাইন আর মহাসড়কে ঘটা করে মোতায়েন করা হয়েছে আনসার সদস্যদের। উদ্দেশ্য নাশকতা ঠেকানো। কিন্তু এখন এই আনসার সদস্যরাই উল্টো ভুগছেন নিরাপত্তা ঝুঁকিতে। সোমবার চট্টগ্রামের মিরসরাইয়ে 12 তাকিয়া রেল স্টেশনের পাশে আনসার সদস্যদের সামনে দুর্বৃত্তরা তুলে নেয় রেল লাইনের 120টি প্যান্ডেল ক্লিপ। ফলে লাইনচ্যুত হয়ে পড়ে একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন সহ 2টি বগি। এই ঘটনায় চট্টগ্রামের সাথে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ থাকে 12 ঘন্টা। ওই জায়গায় কর্তব্যরত আনসার সদস্যরা বললেন, দুর্বৃত্তদের দেখতে পেলেও ঘটনা কাকে জানানো হবে তা তারা বুঝে উঠতে পারেননি। তাই প্রতিহত না করে নিরাপত্তার স্বার্থে সরে গেছেন তারা। রাত্রে প্রায় সারা দিনটার ভিতরে আমরা যখন লাইনে আওয়াজ শুনলাম, এদিকে তাকালাম, তাকার পর দেখতেছি অনেকগুলো লোক প্রায় মনে করতেছে মানে সদা কাছাকাছি করে আর কি। তখন আপনার আওয়াজ হচ্ছে এবং আলাদা শোনা যাওয়ার পর আমরা গেলাম উত্তর দিকে চলে গেলাম, যেহেতু আমরা মানুষ 7 জন, এদিকে আসলে আমাদের জন্য বিরোধ হতে পারে। আনসার সদস্য নিয়ে কোনো কথা না বললেও নির্জন ঝুঁকিপূর্ণ জায়গায় নিজ বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনার কথা জানালেন রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা। যেসব গুরুত্বপূর্ণ জায়গা বা ঝুঁকিপূর্ণ এলাকা যেগুলিতে সচরাচর দুর্ঘটনা ঘটতে পারে বা সম্ভাবনা আছে, এরকম কিছু জায়গা আমরা চিহ্নিত করার চেষ্টা করতেছি এবং সেগুলোতে আমরা চেষ্টা করতেছি যে আনসারের ইন্টেন্সিটিটা আরও বাড়ানো যায় কিনা, এটা এই নিয়ে একটা চলতেছে মন্ত্রণালয়ের সঙ্গে। পুলিশের কর্মকর্তারা বলছেন, আনসার সদস্যদের পুলিশের তত্ত্বাবধানে কাজে লাগানো গেলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাড়বে আনসার সদস্যদের মনোবল। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।